এক একটা সংসারের ইনকাম এক এক রকম। কারো সংসারের ইনকাম বেশি, কারো সংসারের ইনকাম মাঝারি, আবার কারো সংসারের ইনকাম একদমই কম। তো আপনার সংসারের ইনকাম যেমনই হোক, সেই ইনকাম অনুযায়ী যদি খাবারের রুটিন সহ যাবতীয় সব খরচ সুন্দরভাবে মেনটেন করা যায়, তাহলে কিন্তু দেখবেন মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা জমানো যায়। অনেকেই কিন্তু খাবারের রুটিন ইনকাম অনুযায়ী সাজাতে হিমশিম খান, যার ফলে কিন্তু মাস শেষে একটা বড় অঙ্কের টাকা ঋণ হয়ে যায়। তো যাতে ঋণ করতে না হয় এবং কিছু টাকা জমাতে পারেন, সেই অনুযায়ী যাবতীয় খরচটা যাতে আপনারা সাজাতে পারেন, সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। তাছাড়াও কিন্তু আমিস কিউলিনারি আর্ট থেকে একটা আপু বারবার রিকোয়েস্ট করে বলেছিলেন যে আপু একটা বাজেট করে দাও স্পেশালি খাবারের রুটিন সহ। তো সব কিছু মিলিয়ে এবং আপুর রিপ্লাই নিয়ে সব মিলিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রতিদিন সকাল থেকে কিন্তু আমাদের সংসার নামক যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে আমরা নারী পুরুষ সবাই কিন্তু কর্মব্যস্ত দিন কাটাই এবং সবাই চেষ্টা করি কিভাবে সংসারের একটু উন্নতি হবে, কি করলে সংসারের একটু মানে উন্নতি করা সম্ভব হবে, বাচ্চাদের জন্য একটু উন্নতি করা সম্ভব হবে, কিভাবে করলে ভবিষ্যৎটা সুন্দরভাবে সাজাতে পারবো। তো অনেকেই কিন্তু আবার এটা করতে গিয়ে আমরা হিমশিম খাই। তো অনেক সময় আবার দেখা যায় আমরা মহিলারা কি রান্না করব এগুলো চিন্তা করতে করতে হিমশিম খাই, পুরুষ মানুষ কিভাবে ইনকামটা বাড়ানো যায় সেগুলো চিন্তা করতে করতে হিমশিম খায়। তো এইগুলো নিয়েই কিন্তু সংসার নামক যুদ্ধ সকাল থেকে আমাদের শুরু হয়ে যায়। তো এখানে কিন্তু আমি আমার সংসারের যুদ্ধ এই যে সকাল থেকে শুরু করে দিয়েছি, রান্না বান্না, বাহিরে বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু এই যে ভাজাভুজি রান্না করা শুরু করেছি। তো অনেক সময় কিন্তু আমাদের এবং শুধু আমাদের কেন, আমার নিজেরও কিন্তু অনেক সময় সকালে কি রান্না করব এই চিন্তা করতে করতে বা কালকে কি রান্না করব এই চিন্তা করতে করতে অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলি। তো দেখা যায় কি আমাদের সংসারের ইনকাম যেমনই হোক, তো সেই ক্ষেত্রে যদি আমরা কিভাবে কি রান্না করব বা রান্নার আইটেমগুলো যদি একটু চিন্তা করে গুছিয়ে রাখি, বা রান্নার খাবার যেহেতু বাঁচতে হলে আমাদের তো খেতেই হবে, না খেয়ে থাকা যাবে না বা না খেয়ে থাকাও যায় না, আর থাকা গেলেও কয়েক ঘন্টা তারপরে আবার খেতে হয়। তো খাবার কিন্তু আমাদের দেখা যায় মৌলিক চাহিদার অন্যতম একটা মানে চাহিদা, যেটা আমাদের পূরণ করতেই হয়। আপনি কাপড় চোপড় বা আপনার বিলাসিতা, আপনার শৌখিনতা বা আপনার থাকার জায়গা যেভাবেই যা করেন না কেন, খাবার কিন্তু কম হোক বেশি হোক খেতেই হয়, না খেয়ে থাকা যায় না। তো খাবারের আইটেম সারাদিনের কি হবে এইটা যদি আপনি ম্যানেজ করে রাখতে পারেন সারা মাসের জন্য, বা কি রান্না হবে বা আপনি সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের এবং নিজেরা কি খাবেন, এটা যদি আপনি ম্যানেজ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামের একটা বড় অংশের ব্যবহার সুন্দরভাবে হয়ে যায় এবং আপনি কিন্তু একটা সারা মাসের জন্য নিশ্চিন্ত হয়ে যান। তো এই জন্য বললাম যে আমাদের মধ্যবিত্ত একটা সংসারে অন্তত খাবারের রুটিনটা কেমন হওয়া উচিত আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এবং খাবারের রুটিনের ভিডিওগুলো আমার আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। তো এই পরের ভিডিওতে হয়তোবা অন্যান্য যেমন নিম্নবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সংসারে খাবারের রুটিন কেমন হওয়া উচিত সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে মধ্যবিত্ত একটা সংসারে বা যারা আমাদের মতো মধ্যবিত্ত, মানে আমার মতো অন্তত মধ্যবিত্ত, সেই একটা সংসারে কিরকম খাবারের রুটিন হওয়া উচিত সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মূল ভিডিও শুরু করার আগে এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। অনেকে কিন্তু দেখেন অথচ লাইক দেন না, আবার অনেকে কিন্তু দেখতে দেখতে একদম লাইক দিতেই ভুলে যান। তো সবার কাছে অনুরোধ থাকবে চেক করে যারা লাইক দেননি তারা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো আরো কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, যার কারণে কিন্তু অন্যরাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এছাড়াও যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে তাদের এবং তাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা ভিডিওটি দেখছেন অথচ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। এবং চ্যানেলটি কিন্তু দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে 4000+ সদস্যের একটা পরিবারে রূপান্তরিত
প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে কিন্তু আমাদের পরিবারটা আস্তে আস্তে অনেক বেশি বড় হচ্ছে। এই কারণে কিন্তু পরিবারের প্রত্যেকটি সদস্য মানে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের প্রতি কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। তো এখানে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আসলে একটা মধ্যবিত্ত পরিবারের খাবারের রুটিনটা যদি একটু মেনটেন করে আমরা সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের সারা মাসের অভাব অনটনও থাকে না, এবং একটু ম্যানেজ করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু দেখা যায় কি আমাদের মাস শেষে অনেক টাকা বেঁচে যায়। অনেকে আমরা কি করি যে আমাদের খাবারের রুটিনগুলো এলোমেলোভাবে সাজাই বা মাসিক বাজারটা এলোমেলোভাবে করি, তখন কিন্তু দেখা যায় কি আপনার কিন্তু আপনার যে আয় তার থেকে বেশি অংশ বেরিয়ে যায় বা বেশি অংশ খরচ হয়ে যায়, আপনি কিন্তু টেরও পান না। এমন করে কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবার আস্তে আস্তে কিন্তু ঋণগ্রস্তও হয়ে যান। তো এই কারণে বলবো খাবারের রুটিন বা মেহমানদারি বা আপনি আপনার জীবনের যে পর্যায়ে যে কাজগুলি করুন না কেন একটু যদি পরিকল্পনা মাফিক করেন তাহলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হয়, এবং আপনি কিন্তু দেখা যায় কোনো রকম বিপদের সম্ভাবনাও থাকে না বা কোনো রকম আপনার কিন্তু ঋণগ্রস্ত হবার সম্ভাবনাও থাকে না। তাই জীবনে যে পর্যায়ে যে কাজই করুন না কেন এবং আপনি যে অবস্থায় থাকুন না কেন সব ক্ষেত্রে কিন্তু পরিকল্পনাটা খুব বেশি জরুরি। তো এখানে রান্না বান্না করছিলাম আর রাতের দিকে এই যে আমার ছেলেকে তার বাবা কিন্তু পড়াচ্ছিল। অনেক সময় বাচ্চাদের না পড়া ব্রেনে নিতে চায় না বা বাচ্চারা পড়াশোনা করতে চায় না, সেক্ষেত্রে দেখা যায় কি বাবারা পড়ালে কিন্তু মায়েদের থেকে বাবাদের পড়াটা বাচ্চাদের ব্রেইনে কিন্তু বেশি অ্যাট্রাক্ট হয় এবং খুব বেশি মানে তীব্রভাবে সেটা তারা মনে রাখে। এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে গবেষণার কথা। তো গবেষণায় দেখা গেছে বাচ্চারা কিন্তু বাবাদের কাছে বা বাবাদের পড়াশোনায় খুব বেশি আগ্রহী হয় বা মনোযোগী হয়। এই কারণে কিন্তু আমার বাবাটা কিন্তু অনেক বেশি দুষ্ট, পড়াশোনা করতেই চায় না একদমই। তো এইজন্য ওর বাবাকে বললাম এই কবিতাটা তুমি মুখস্থ করাও, আমি মুখস্থ করাচ্ছি তো হচ্ছে না, হয়তোবা তুমি মুখস্থ করালে হবে। তো কথা বলতে বলতে কিন্তু আপু আপনাদের সাথে অনেক দূর এগিয়ে গিয়েছি এবং ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। খাবারের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে নিব। অন্তত একটা মধ্যবিত্ত সংসারের খাবারের রুটিনটা এমন হওয়া উচিত যাতে করে আপনার সংসারে একটা অভাবও থাকবে না, কারণ অভাব থাকলেই সেটা একদিন দুই দিন সহ্য করা যায়, সারা মাস কিন্তু সহ্য করা যায় না। যার কারণে এমন ভাবে রুটিনটা সাজাবেন যাতে একদম না খেয়েও জমাতে না হয় আবার অপচয়ও না হয়। তো অল্প কথায় আমি কিন্তু আজকে রুটিনটা শেয়ার করছি, এবং সেই সাথে যে আপুটা কমেন্ট করেছিলেন সেই আপু কিন্তু একজন মানে ছোট বাচ্চার মা, ব্রেস্ট ফিডিং মা, এবং সে কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন, নতুন করে চাকরির চেষ্টা করছেন, এবং সে বলেছেন আপু খাবারের রুটিনটা যাতে এমন ভাবে সাজিয়ে দাও খাবারের রুটিন নিয়ে টেনশন করতে না হয়। তো এই কারণে খাবারের রুটিনটা শেয়ার করছি, এবং আমাদের মধ্যবিত্ত সংসারে খাবার রুটিনটা ঠিক এমনই হওয়া উচিত। তো এই কারণে আপুদের সাথে শেয়ার করছি যাতে মধ্যবিত্ত সংসার থেকে যারা বিলং করেন তারা যাতে খাবারের রুটিনটা সাজাতে পারেন। তো আপনারা হচ্ছে সকালবেলা খিচুড়ি প্লাস ডিম ভাজি, যেহেতু সকালবেলা শুক্রবার থেকে শুরু করেছি এবং শুক্রবার কিন্তু দেখা যায় বাচ্চারা এবং পুরুষ মানুষ সবাই বাসায় থাকে, যার কারণে সকালের নাস্তাটা একটু ভালো হওয়া উচিত, এবং দুপুরের খাবার রাতের খাবার সবকিছু একটু ভালো হওয়া উচিত, যেহেতু ওই দিন সবাই কিন্তু বাসায় একসাথে বসে আরাম করে একটু খাওয়া হয়। তো এই কারণে সকালে খিচুড়ি প্লাস ডিম ভাজি করতে পারেন বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী সকালের নাস্তাটা সাজাতে পারেন। দুপুরবেলা দেশি ফল রাখবেন যাতে করে 12টার দিকে একটু ক্ষুধা লাগলে আপনার খাবারের চাহিদাটাও পূরণ হয়, আপনার মানে স্বাস্থ্যের জন্য যেটা ভালো, এবং টাকাও কিন্তু সাশ্রয়। দেখা যায় পেয়ারা, আমড়া, জাম্বুরা, কলা এগুলো কিন্তু খুব অল্প টাকায় পাওয়া যায়। তো এই কারণে দুপুরের দিকে কিন্তু একটা দেশি ফল খাওয়ার চেষ্টা করবেন। তারপর দুপুরের খাবার যেটা ভাত বা পোলাও যেটা পরিবারের পছন্দ সেই অনুযায়ী মানে রাখবেন, এবং মাংস রাখবেন সাথে, এবং ভাজাভুজি বা অল্প কিছু ভাজা আইটেম রাখতে পারেন, মানে সবজি ভাজা যেমন কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই ধরনের ভাজা আইটেম। তারপর বিকেলের নাস্তায় আপনারা পছন্দ অনুযায়ী চা বিস্কুটও খেতে পারেন বা পছন্দ অনুযায়ী ভাজাভুজিও খেতে পারেন, বা বাচ্চারা যেটা পছন্দ করে বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটা নাস্তা তৈরি করে দিলেন, আর রাতে হচ্ছে দুপুরের ওই খাবারটাই খেলেন। এরপর হচ্ছে শনিবার রুটি, সকালবেলা রুটি বা ডিম বা ভাজি তরকারি যেটা আপনার পরিবারের পছন্দ সেই অনুযায়ী করলেন। তারপর দুপুরের দিকে ওই সেম দেশি ফল রাখলেন। দেখা যায় 1 কেজি পেয়ারা কিনলে ওটা কিন্তু বেশ কয়েকদিন একটা একটা করে কেটে সবাই মিলে খাওয়া যায়। তো এর জন্য দুপুরের দিকে ওই দেশি ফলটা রাখার চেষ্টা করবেন, আর দুপুরে তারপর হচ্ছে রুই বা কাতল বড় একটা মাছ যেটা রাখবেন, এবং ভাত, এবং সেই সাথে মাছ ভাত পাতলা ডাল থাকলে তারপর একটা সাথে শাক বা ভর্তা বা শাক ভাজি বা ভর্তা যে কোনো একটা আইটেম করলেন। এরপর বিকেলে হচ্ছে চা কফি দুধ বিস্কিট যেটা আপনার পছন্দ, বা বাচ্চারা পাস্তা নুডলস পছন্দ করলে ওগুলো রান্না করে দিলেন, আর দুপুরের ওই খাবারটাই রাতে চালাবেন। তারপর হচ্ছে রবিবার রুটি পরোটা বা সবজি ডিম ভাজি, তারপর দেশি ফল দুপুরের দিকে, আর দুপুরের খাবারে ভাত ভর্তা বা ভাজি সবজি ডাল, মানে এই দিনটা আপনি পুরো
নিরামিষ সবজির মধ্যে আর কি রাখলেন। মানে কোনো মাছ মাংস ডিম এই দিন রাখবেন না, সপ্তাহে একটা দিন মাছ মাংস ডিম ছাড়া খাওয়া কিন্তু ভালো। এতে স্বাস্থ্যেরও যেমন উপকার, আপনার দেখা যায় অপচয়টাও কম হয়, সাশ্রয় হয়। তো এখানে বাচ্চারা পছন্দ না করলে তাদেরকে একটা ডিম ভাজি করে দিলেন, সেটা অন্য বিষয়। সবকিছু আসলে এক মানে একটা পরিবারের সবকিছু তো আমি আসলে এক মানে বলতে পারবো না। দেখা যায় আপনার পছন্দের বা আপনার পরিবারের চাহিদা একরকম। তো আমি তো আর সেটা জানি না। এই কারণে সেই পছন্দটা আপনার পরিবারের কোনটা পছন্দ সেটা আপনিই ভালো জানেন। সেই অনুযায়ী সাজাবেন। এটা জাস্ট একটা আইডিয়াল দিলাম আপনাদের। এই আইডিয়াল একটা রুটিন অনুযায়ী আপনি কাস্টমাইজ করে তারপর আপনার পছন্দটা সাজিয়ে নিবেন বা আপনার রুটিনটা সাজিয়ে নিবেন। তো এরপর হচ্ছে বিকেলের নাস্তায় আপনাদের পছন্দ অনুযায়ী নাস্তাটা করলেন, চা বা ভাজাভুজি বা যেটা পছন্দ করে পরিবারের মানুষজন। আর রাতে তো ওই দুপুরের খাবারটা দিয়ে চালাবেন। এরপর সোমবার হচ্ছে পাস্তা বা নুডলস দিলেন। প্রতিদিন কিন্তু এক নাস্তা খেতে ভালো লাগে না, তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি নাস্তাটা করবেন। তারপর দুপুরের দিকে দেশি ফল আর দুপুরের খাবারে ভাতের যে আইটেমটা ওটা ভাত ডিম বা ডিমের ঝোল বা পাতলা ডাল এরকম করলেন। ওই দিন আবার সবজিটা রাখবেন না, আগের দিন যেহেতু সবজি খেয়েছেন ওই দিন সবজিটা না রাখলেন। তো এভাবে কিন্তু মাঝখানের ২ দিন একটু কম চালিয়ে নিলেন। তারপর হচ্ছে পছন্দ অনুযায়ী বিকেলের নাস্তাটা করলেন, রাতের খাবার ওই মানে দুপুরের খাবার অনুযায়ী রাতের খাবারটা ওইটাই চালিয়ে দিলেন। তারপর মঙ্গলবার হচ্ছে ভাত বা ভর্তা খেলেন সকালের নাস্তায়। দুপুরের দিকে দেশি ফল খেলেন আর রাতের দিকে হচ্ছে ভাত খিচুড়ি, ভাত বা খিচুড়ির যেকোনো একটা বা ভর্তা বা ভাজা সবজি এটা খেলেন। তারপর রাতে বিকেলের দিকে আর কি নুডলস বা পাস্তা খেলেন আর রাতে হচ্ছে দুপুরের এই খাবারটা দিয়ে চালিয়ে নিলেন। তারপর বুধবার হচ্ছে রুটি বা সবজি বা পরোটা যেটা খেলেন সকালের নাস্তায়। আর দুপুরের খাবারে হচ্ছে আহ সরি দুপুরের যে নাস্তার টাইমটা ওটা হচ্ছে দেশি ফল দিয়ে আর কি ১২টার দিকে যে নাস্তাটা খাওয়া হয় ওটা দেশি ফল দিয়েই খাবেন সবসময়। আর দুপুরের খাবারে ভাত বা ব্রয়লার মাংস প্লাস ডাল প্লাস ভর্তা বা ভাজি লাগলে, এটা ব্রয়লার মাংস প্লাস ডাল, পাতলা ডাল রান্না করলেন, তার সাথে যদি ভাত ভাজি বা ভর্তা লাগে পরিবারের প্রয়োজন অনুযায়ী সেটা করে নিলেন। তো এইভাবে করে কিন্তু দেখা যায় সবজির খরচে আপনারা অনেক সময় বলেন আপু সবজির খরচ এত কম ধরো কেন, আসলে সবজির খরচ আপনারা যদি দেখা যায় প্রতিদিন ডিম বা মাছ বা মাংস খাওয়া হয় তখন কিন্তু সবজির খরচটা এমনিই কমে আসে। দেখা যায় সবজির ছোলা দিয়েও কিন্তু ভর্তা করা যায় বা ভাজি করা যায়। তো এই জন্য যেদিন আপনি মাংস বা মাছ রাখবেন সেই সাথে পাতলা ডাল সেই দিন কিন্তু আপনি কম সবজি রান্না করলেও হয়। আবার যেদিন একদম সবজি দিয়ে চালাবেন সেদিন একটু বেশি সবজি রান্না করবেন। এভাবে করে কিন্তু দেখা যায় সপ্তাহের যদি সবজি বাজারটা করেন তাহলে কিন্তু অল্পের মধ্যেই আসলে বেশি বেশি টাকা দিয়ে বেশি বেশি কিনলেই কিন্তু হয় না, এতে কিন্তু অপচয়টা বেশি হয়। তারপর বিকেলে হচ্ছে পছন্দ অনুযায়ী একটা নাস্তা করলেন আর রাতে দুপুরের খাবার দিয়ে চালিয়ে নিলেন। তারপর হচ্ছে বৃহস্পতিবার পরোটা প্লাস চা, মানে এটা তো আমার জাতীয় খাবার। তো আপনারা যদি এটা পছন্দ করে বা আপনার পরিবারের সদস্যরা বাচ্চারা যদি পছন্দ করে পরোটা চা দিয়ে চালিয়ে নিলেন, না হলে পরোটার সাথে ডিম ভাজি বা সবজি করে নিলেন। তারপর হচ্ছে দুপুরে তো দেশি ফল মানে নাস্তায় থাকবে ১২টার দিকে। আর হচ্ছে দুপুরের যে খাবার ওইটা ভাত প্লাস ছোট মাছ বা কেউ যদি শুটকি মাছ পছন্দ করে আপনার পরিবারে তাহলে শুটকি মাছ প্লাস হচ্ছে পাতলা ডাল প্লাস সবজি এটা দিয়ে চালিয়ে নিলেন। তারপর বিকেলে বাচ্চাদের পছন্দ থাকলে তেলের পিঠা করলেন, এটা দিয়ে আর কি বিকেলের নাস্তাটা চালিয়ে নিলেন। আর রাতে তো দুপুরের খাবার। তো ছোট্ট করে আমি কিন্তু রুটিনটা সাজিয়ে নিলাম। একটা মধ্যবিত্ত সংসারের খাবারের রুটিনটা কিন্তু আসলে এরকম হওয়া উচিত। এরপর আপনার পরিবারের পছন্দ অনুযায়ী আপনি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারলেন। তো এরপর হচ্ছে আপুর বাজেটে চলে যাচ্ছি। তো এই যে বাজেটটা আপুর কিন্তু বাজেট হচ্ছে ২৩,৩০০ বা ২৫,০০০ এর মধ্যে। তো এই বাজেটটা কিন্তু আমার পরিবারে হলে আমি ১০,০০০ ও করতে পারতাম। তো কিভাবে করতাম সেটা একটু পরে শেয়ার করছি। তার আগে শেয়ার করি শুকনো ভাজার ৩,০০০ টাকা আপু আপনি কিনবেন। মাছ কিনবেন ১৫০০ টাকার, যার মধ্যে বড় মাছ কিনবেন ৬ থেকে ৭০০ টাকার যেটা ৩ দিন চালাবেন, এবং ছোট মাছ ৩০০ বা ৪০০ টাকা কেজি ধরে ৩ কেজি বা ২ কেজি আপনার ওইখানে মানে মাছের দাম অনুযায়ী কিনবেন, যেটা ৬ থেকে ৭ দিন মানে চালাবেন। যেহেতু আপনি বলেছেন আপনার ৩ জনের মানে অ্যাডাল্ট, তো এই কারণে কিন্তু ৩ জনের একটা সংসারে দেখা যায় ১ কেজি মাছ ৩ দিন খাওয়া যায়। এরপর হচ্ছে মাংস কিনলেন ১৫০০ বা ১৩০০ টাকার, চেষ্টা করবেন ১৩০০ টাকার মধ্যে কিনতে। দেখা যায় মাছ অনেক সময় ১৫০০ টাকায় হয়তো পারবেন না, ২-১০০ টাকা বেশি লেগে যেতে পারে যেহেতু মাছের দামটা ওঠানামা করে। তো এই কারণে তখন কিন্তু মাংসটা আবার কমিয়ে নিবেন। মানে সব মিলিয়ে আপনি ৩,০০০ টাকার মধ্যে মাছ মাংস কিনবেন। তো যার মধ্যে ব্রয়লার মুরগি কিনবেন ৬০০ টাকার যেটা ৬ দিন চালাবেন।
যে ছোট ছোট পিস করে একটা ব্রয়লার মুরগি কিন্তু 2-3 দিন খাওয়া যায়। যেহেতু ব্রয়লার মুরগির মাংস কিন্তু অত বেশি চলে না, 2-3 পিসের বেশি কেউ খায়ও না। তো পছন্দ অনুযায়ী তারপর 800 বা 900 টাকার হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংস, কবুতরের মাংস। তো সেই অনুযায়ী মাংস কিনে ওটা হচ্ছে 3 দিন চালানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে ডিম কিনলেন 3 কুড়ি, 600 বা 700 টাকা যেটা লাগে, 60 পিস ডিম কিনলেন। যেহেতু আমি খাবার রুটিনে ডিম 2 দিন ছিল, এই কারণে ডিমটা কিন্তু একটু বেশি লাগবে। তারপর শাকসবজি কিনলেন 500 টাকার। প্রতি সপ্তাহে 100 বা 150 টাকার মধ্যে শাকসবজি কিনবেন। যেহেতু সবজি দিয়ে একদিন পুরোটা খাবেন, সেদিন একটু বেশি সবজি রান্না করবেন। আর যেদিন হচ্ছে ডিম, মাছ, মাংস থাকবে সেদিন কিন্তু কম সবজি রান্না করবেন। সেদিন চেষ্টা করবেন ভর্তা ভাজি দিয়ে আর কি খাবারের রুটিনটা সাজাতে। দেখা যায় মাছ মাংস থাকলে তখন কিন্তু সবজি অত বেশি চলে না, এই কারণে ওই দিন কিন্তু ভর্তা ভাজি দিয়ে মানে খাবারের রুটিনটা রাখবেন। এরপর হচ্ছে দেশি ফল 300 বা 500 টাকার কিনবেন। দেশি ফলের দাম কিন্তু কম, এই কারণে কিন্তু সারা মাস দেখা যায় 300 বা 500 টাকার বেশি লাগে না। এরপর হচ্ছে আপু বলেছিলেন আপুর বাসা ভাড়া হচ্ছে 6500 টাকা, গ্যাস বিল হচ্ছে 1800 টাকা, ওয়াইফাই প্লাস বিদ্যুৎ বিল 2000 টাকা, বুয়ার খরচ হচ্ছে 4000 টাকা, আর বাচ্চার দুধ লাগে 1300 টাকা। তো সব মিলিয়ে 23,300 টাকা, বা দেখা যায় আরো একটু বেশি কম হতে পারে, সেক্ষেত্রে আমি 25,000 ধরলাম। তো 25,000 টাকার মধ্যে আপনার কিন্তু সারা মাসটা কমপ্লিট হয়ে যায়। এবার আমি বলি কিভাবে আমি 10,000 টাকায় এই বাজেটটা চালাতাম। সেখানে শুকনো বাজার 3,000 টাকা বা 2500 টাকার, মাছ মাংস 3,000 টাকার, ডিম রাখতাম 700 টাকার, শাকসবজি 500 টাকার ঠিক আছে, ফলটাও 500 টাকার বা 300 টাকার ঠিক আছে। তবে 10,000 টাকার মধ্যে বাসা ভাড়া কিন্তু খুব টাফ হয়ে যায়। বাসা ভাড়া আসলে 10,000 টাকার মধ্যে হয় না, খাবার খরচেই 10,000 টাকা লেগে যায়। আর এই যে গ্যাস বিল, এখানে যদি আপনি একটা ইলেকট্রিক কুকার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক কুকারে রান্না করলে এখানে কিন্তু আপনার 400 টাকার ইলেকট্রিক কুকারে হয়ে যায়। তো 400 টাকার যদি ইলেকট্রিক কুকারে হয়ে যায় বা ইলেকট্রিসিটি বিলে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার 1400 টাকা এখান থেকে বেঁচে যায়। এছাড়াও কিন্তু বিদ্যুৎ বিল, 3 জন মানুষের বিদ্যুৎ বিল এত বেশি আসার কথা না, তো বিদ্যুৎ বিলটা কমানোর চেষ্টা করবেন। এছাড়া বুয়ার কস্টিংটা কিন্তু, যেহেতু পরিবারে আপনি আপু অনেক পড়াশোনা করেন, এই কারণে আপনার সময় দিতে হয়, রান্না বান্নায় সময় দিতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুয়ার কস্টিং থাকে। অনেক পরিবারে কিন্তু দেখা যায় বুয়ার কস্টিং লাগে না, নিজেদের কাজ নিজেরা করে। সেক্ষেত্রে আমার বুয়ার কস্টিংটা আমি বাদ দিয়েছি। বাচ্চার দুধ সব পরিবারে লাগে না, যেহেতু বাচ্চা আপনার আছে বা অনেক পরিবারে বাচ্চা থাকে না, সেক্ষেত্রে কিন্তু বুয়ার কস্টিং, বাচ্চার দুধ, গ্যাস বিল বা বিদ্যুৎ বিল এত যদি না লাগে, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকায় খাবারের রুটিনটা এভাবে সাজিয়ে নেওয়া যায়। আসলে 10,000 টাকা এমন একটা টাইট বাজেট, যেখানে কিন্তু আপনারা চাইলেই অনেক কিছু করতে পারবেন এমন না। 10,000 টাকা কিন্তু একটা পরিবারের 3 থেকে 4 জন সদস্যের খাবারেই লেগে যায়। আবার যদি নিম্নবিত্ত পরিবার হয়, যেখানে ভর্তাবাজি দিয়ে মানুষ খেয়ে অন্তত পক্ষে বেঁচে থাকে, সেখানে কিন্তু আবার অল্প টাকায়ও হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, অনেক বেশি বাড়াবো না, অলরেডি ভিডিওটা অনেকক্ষণ হয়ে গিয়েছে, মানে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। নেক্সট পরবর্তীতে নিম্নবিত্ত বা একদম নিম্নবিত্ত পরিবারের খাবারের রুটিন নিয়ে আগামী ভিডিওটা সাজানোর চেষ্টা করব। নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ